আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজকের এই পর্যায়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি হলো রাগ না করা। রাগ করা, খুশি হওয়া, অহংকার করা, এগুলো মানুষের মাঝে লুকায়িত একটি গুণ থাকে, যেই গুণগুলো খারাপ পরিণতি বয়ে আনে। এই খারাপ গুণগুলোর মাঝে একটি অন্যতম গুণ হলো রাগ করা। রাগ না করা প্রসঙ্গে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মাঝে উল্লেখ করেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমা করে দিয়েছেন, যাদের রহমত করেছেন, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের একটি অন্যতম গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, তারা নিজেদের রাগকে সংবরণ করবে এবং ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করবে। মানুষকে ক্ষমা করা, রাগ সংবরণ করা, এটা মুমিনদের একটি অন্যতম সুন্দর অভ্যাস, ভালো গুণ। আল্লাহ তাআলার একটি পছন্দনীয় গুণ হলো রাগ না করা। এই রাগ না করা প্রসঙ্গে বুখারী শরীফে এখানে হাদিস এসেছে, যে হাদিসখানা মুসলিম শরীফের মাঝেও এসেছে। বিশিষ্ট সাহাবী হযরত সুলাইমান ইবনু সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি একদিন বসা ছিলেন। এ অবস্থায় দুইজন ব্যক্তি খুব মারাত্মক ধরনের ঝগড়া করতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদুহু। আল্লাহ রসুল ওই দুই ব্যক্তির রাগান্বিত অবস্থা দেখে বলতেছেন যে আমি এমন একটা কালিমা জানি যেটা বললে তাদের রাগ চলে যাবে। তারা যদি এই কথাটা বলে, এই কালিমাটা উচ্চারণ করে, তাদের রাগও চলে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই তারা এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াত করলেন, এই কালিমা তেলাওয়াত করার সাথে সাথে তাদের রাগটা চলে গেল। তাহলে আমাদের সমাজে রাগ নেই এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। সবার মাঝে রাগ আছে, আর রাগ মানুষ তার অধীনস্থ মানুষের সাথে দেখাইতে, প্রকাশ করতে বেশি পছন্দ করে। আর এই ক্ষেত্রে রাগ করতে গিয়ে অনেক সময় মারাত্মক জুলুম হয়ে যায়, যেই রাগ তাকে ব্যক্তিকে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছায়। তাহলে এই রাগ থেকে নিজেকে সংবরণ করার জন্য আমরা এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কিন্তু আমরা তেলাওয়াত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মাঝে বলেছেন, যখন তোমাদের কারো মাঝে রাগ আসবে, তখন তোমরা দাঁড়ানো থাকলে বসে পড়বে, বসা থাকলে শুয়ে পড়বে, অথবা অজু করে আসবে। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাগ সংবরণ করার জন্য নির্দেশ দিয়েছেন, রাগ না করার জন্য নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফে অন্য একটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহ রসুল বললেন যে শক্তিশালী ব্যক্তি ওই ব্যক্তি নয় যেই ব্যক্তির অনেক শক্তি আছে, অনেক বড়ত্ব আছে, অনেক শক্তিমত্তা রয়েছে, বরং শক্তিশালী ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে সংবরণ করতে পারবে, নিজেকে সংরক্ষণ করতে পারবে, রাগ করবে না, রাগের সময় নিজেকে ধরে রাখতে পারবে। আবু দাউদ শরীফের মাঝে হাদিস এসেছে এবং সুনান তিরমিজিতেও হাদিসখানে এসেছে। হযরত মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি নিজের রাগ সংবরণ, রাগ প্রদর্শনের ক্ষমতা থাকার পরেও নিজেকে সংবরণ করবে, নিজেকে আটকিয়ে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসর ময়দানে সকলের উপরে, হাসর ময়দান হাসরবাসীদের উপরে রুউসিল খলাইকা ইয়াউমাল কিয়ামা, সকল মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করবেন। হাত্তা ইউখাইয়ারাহু মিনাল হুরিল ঈনি মা শা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন যে তুমি যাও, তোমার ইচ্ছা মতো জান্নাতের হুর যাকে তোমার পছন্দ হয় তাকে বেছে বেছে তোমার জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল, রাগ থাকা সত্ত্বেও, রাগ প্রয়োগের ক্ষেত্র থাকা সত্ত্বেও যদি কেউ রাগ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে অনেক খুশি হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার ইচ্ছা মতো জান্নাতি হুর গ্রহণ করার সুযোগ করে দিবেন। বুখারীর অপর এক বর্ণনা এসেছে, একবার এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছেন, আন্না রজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি
এক ব্যক্তি এসে একবার আল্লাহ রাসূলকে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উপদেশ দেন, আমাকে কিছু নসিহত করেন। ক্বালা লা তাগদব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি রাগ করো না। তখন হাদিসের মাঝে এসেছে ফারদ্দাদা মিরারান। ওই ব্যক্তি এরপর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন। নবীজি বললেন লা তাগদব, যে তুমি রাগ করবে না। ওই ব্যক্তি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন। নবীজি আবারও বললেন, তুমি রাগ করবে না। এভাবে বারবার ওই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে উপদেশ চাইলেন এবং আল্লাহর রাসূল প্রত্যেকবারেই বলেছিলেন লা তাগদব, যে আমার উম্মত তুমি রাগ করো না। রাগ করা খুব খারাপ। রাগ মানুষকে জাহান্নামে নিয়ে পৌঁছায়। রাগ হলো শয়তানের পক্ষ থেকে। রাগ হলো জাহান্নামী মানুষের অভ্যাস, আর জান্নাতি মানুষের অভ্যাস হলো বিনয়, নম্র, মানুষকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা। সুতরাং আলোচ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে তাওফিক কামনা করছি, আমরা যেন রাগ প্রকাশের জায়গা থাকার পরেও যেন রাগ সংবরণ করে আল্লাহ তাআলার কাছে কাল হাসর ময়দানে জাযায়ে খৈর অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।